বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, উচ্চ মাধ্যমিক 25 ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের একটা প্রশ্নটি টেস্ট পরীক্ষাতে এসেছে। তো প্রশ্নটি ওভারঅল খুবই ভালো এবং এই প্রশ্নের এমসিকিউ এবং এসএকিউ উত্তর সহ আজ আমরা আলোচনা করব। তার সঙ্গে ব্রড কোশ্চেনগুলো তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন আমি শেয়ার করেছি এবং এই যে প্রশ্নগুলো দেখলাম একদম পুরো সাজেশনের মধ্যে থেকেই প্রায় সমস্ত প্রশ্নই এসছে। তো আশা করবো তোমরা ফাইনালেও কিন্তু কমন পাবে। তো চলো আমরা প্রশ্নটা একটু দেখে নিই, কেমন প্রশ্ন এসেছিলো, তার সঙ্গে অবশ্যই উত্তরগুলোও কিন্তু আমরা একটু জেনে নেবো। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? প্রথম প্রশ্ন, অঙ্গার যোজন, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ নাকি জারণ? চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? অঙ্গার যোজন, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ নাকি জারণ? তো এক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু অঙ্গার যোজন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে কি বলা হয়? ফিয়র্ড, স্পিড, টম্বেলো নাকি হুক? তো এটার উত্তর কী হবে? আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী এই প্রশ্নের উত্তরটা পারি। উত্তরটা হচ্ছে টম্বেলো। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হলো ইউস্ট্যাটিক আলোড়ন, আকস্মিক আলোড়ন, গিরিজনী আলোড়ন নাকি মহিভাবকীয় আলোড়ন? তো ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত এটা হলো এক ধরনের আকস্মিক আলোড়ন, যেহেতু হঠাৎ করে সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, নদীর পর্যায়িত ঢাল দেখা যায় যে অবস্থায়? কোন অবস্থায় নদীর পর্যায়িত ঢাল দেখা যায়? ঠিক আছে, যৌবন, বার্ধক্য, বার্ধক্য ও পরিণত নাকি শুধু পরিণত? পর্যায়িত ঢাল দেখা যায় হচ্ছে নদীর পরিণত অবস্থায়। কি বললাম? পরিণত অবস্থায়। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি, এটা একটা প্রিন্টিং মিস্টেক, যাই হোক, কোনটি একটি পূর্ববর্তী নদীর উদাহরণ? তিস্তা, নর্মদা, কাবেরী নাকি গোদাবরী? পূর্ববর্তী নদীর উদাহরণ হলো তিস্তা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রশমিত মাটির পিএইচের মান কত? প্রশমিত মাটি পিএইচ, তো এটা তো একদমই সহজ প্রশ্ন, যে 7-এর বেশি থাকলে তোমার আম্লিক, এই বেশি থাকলে ক্ষারকীয়, কম থাকলে আম্লিক, আর 7 থাকলে প্রশমিত। তাহলে সহায়ক উত্তরটা কী হবে? ডি দাগ। পরবর্তী প্রশ্ন, মাটি গঠনের হার দ্রুত লক্ষ্য করা যায়? মাটি গঠনের হার দ্রুত কোথায় লক্ষ্য করা যায়? অপশানে কী কী রয়েছে? উষ্ণ আর্দ্র জলবায়ুতে, মাঝারি জল নিকাশিতে, প্লাবনভূমিতে নাকি উত্তম জল নিকাশিতে? তো মাটি আমরা পড়েছি যে সেই CLORPT যেটা রয়েছে আমাদের, সেখানে আমরা পড়েছি যে উষ্ণ আর্দ্র জলবায়ুতে কিন্তু মাটি গঠনের হার দ্রুত হয়। তার পেছনে কারণও রয়েছে, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, ক্লাসগুলো করিয়েছি, যারা দেখেছো তারা বুঝেছো। তো উত্তরটা কী হবে? উষ্ণ আর্দ্র জলবায়ু। পরবর্তী প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাদ সৃষ্টি হয় শীতল সমুদ্রে, উপকূলবর্তী স্থলভাগে, অভ্যন্তরীণ স্থলভাগে নাকি উষ্ণ সমুদ্রে? প্রতীপ ঘূর্ণবাদ সৃষ্টি হয় অভ্যন্তরীণ স্থলভাগে, কারণ প্রতীপ ঘূর্ণবাদ মানে কি? আকাশ পরিষ্কার। তো অভ্যন্তরীণ স্থলভাগে কিন্তু প্রতীপ ঘূর্ণবাদ সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, হারমাট্টান প্রবাহিত হয় কোথায়? গিনি উপকূলে, মিশরে, লিবিয়ায় নাকি সাহারায়? তো উত্তরটা হচ্ছে কি? গিনি উপকূলে। পরবর্তী প্রশ্ন, লবণাক্ত জলাভূমিতে জন্মায় মেসোফাইট, লিথোফাইট, সিওফাইট নাকি হাইগ্রোফাইট? লবণাক্ত জলাভূমিতে কি জন্মায়? উত্তর হচ্ছে হাইগ্রোফাইট, কিন্তু লবণাক্ত জলাভূমিতে জন্মায়। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়, এটা একদমই সহজ প্রশ্ন, মরু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু, আর দরকার নেই, উত্তরটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা কোনটি? বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া নাকি বীরভূম? খরাপ্রবণ জেলা হচ্ছে পুরুলিয়া। ওকে, তাহলে উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্ন, পর্যটন যে স্তরভুক্ত অর্থনৈতিক কাজ, মানে কোন স্তরের কাজ পর্যটন? এটাই হলো মূল প্রশ্ন। অপশান রয়েছে তৃতীয়, প্রথম, দ্বিতীয়, চতুর্থ। তো পর্যটন কোন স্তরের অর্থনৈতিক কাজ? তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ। পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি, ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীকে নির্দেশ করে, ট্রাক ফার্মিং কোন ধরনের কৃষি প্রণালীকে নির্দেশ করে? মিশ্র কৃষি, ব্যাপক কৃষি, নিবিড় কৃষি নাকি বাজার বাগান কৃষি, বা যেটা বলে বাগান ভিত্তিক কৃষি? তো ট্রাক ফার্মিং এটা কখন হয়, কোন পরিপ্রেক্ষিতে হয়? সবজি নিয়ে যাওয়া হয় ট্রাকে করে, তোমরা পড়েছো। তো এটা হচ্ছে বাগান ভিত্তিক উদ্যান কৃষি বা বাজার ভিত্তিক বাগান কৃষি, যাই বলো, এটাই হলো উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক কত? বিশুদ্ধ কাঁচামাল মানে ক্ষয় নেই, লস নেই, একদম পরিষ্কার কথা। 1, 1-এর বেশি, 3-এর কম, 2, তো 3 তো প্রশ্নই আসে না, উত্তর হচ্ছে 1। পরবর্তী প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্যের নাম হয়ে গেল, হ্যাঁ, নাম কি? সিকিম, উত্তরাখণ্ড, মিজোরাম,
পশ্চিমবঙ্গ। এইটাতে কিন্তু মনে রাখবে খাদ্য প্রক্রিয়াকরণে কিন্তু পশ্চিমবঙ্গ নাম্বার 1। ঠিক আছে, তারপরে চলে আসো, ভারতের উদীয়মান শিল্প হলো তথ্য প্রযুক্তি শিল্প, পেট্রোরসায়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প নাকি বয়ন শিল্প? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পকে ভারতের উদীয়মান শিল্প বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, কেরল। তো জনবহুল রাজ্য, দেখো প্রশ্নটা কিন্তু একটু টার্নিং প্রশ্ন। উত্তর মানে জনবহুল মানে জনঘনত্ব নয় কিন্তু, বা সবথেকে বেশি জনসংখ্যা, একদম পরিষ্কার কথায়। তো উত্তরটা হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে সবথেকে বেশি জনসংখ্যা। পরবর্তী প্রশ্ন চলে আসো, দুটো রাস্তা সমকোণে মিলিত হলে, এই যে সমকোণে মিলিত হলো, তাহলে কি হলো? সেখানে কোন আকৃতি গড়ে ওঠে? টি আকৃতির, টি তো হবে না, এল ও টি আকৃতির, আচ্ছা ওয়াই আকৃতির, জেড আকৃতির। তাহলে দেখো অঙ্কটা একটু বুঝে নাও, দুটো রাস্তা সমকোণে মিলিত হলে, এই একটা রাস্তা আবার এরকম একটা রাস্তা, তো এরকম একটা হতে পারে, তাহলে এল হতে পারে, এটা কিন্তু মানতে হবে। আবার এরকমও হতে পারে, তাহলে এলও হতে পারে বা টিও কিন্তু হতে পারে, অর্থাৎ উত্তর হচ্ছে এল ও টি, দুটোই হতে পারে, অর্থাৎ উত্তর বি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, মানব সূচক উন্নয়নের সর্বাধিক মান কত? 1। ঠিক আছে, এটা একটু মনে রাখো, মানব সূচক উন্নয়নের সর্বাধিক মান হচ্ছে 1। এবার আমরা এসএকিউ প্রশ্নগুলোর উত্তরটা একটু দেখে নিই। অবরোহণ ও আরোহণ পদ্ধতিকে একত্রে কি বলা হয়? এটা তো জানো, পর্যায়ন। ভৌমজলের প্রধান উৎস কি? বৃষ্টির জল ও তুষার গলা জল। আচ্ছা, লেগুন কাকে বলে? একদম সহজে যদি তোমরা লেখো তাহলে লিখবে যে পুরোদেশীয় বাঁধের পেছনে অবস্থিত যে ছোট ছোট হ্রদগুলো রয়েছে, সেই উপহ্রদগুলিকে বলা হয় লেগুন, তাই তো? অর্থাৎ পুরোদেশীয় বাঁধের পেছনে অবস্থিত উপহ্রদগুলি লেগুন নামে পরিচিত। আচ্ছা, কয়াল কাকে বলে? এটা তো একদম সহজ কথা, যে মালাবার উপকূলে অবস্থিত উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। আচ্ছা, নিকবিন্দু কাকে বলে? নিকবিন্দু কি তোমরা জানো, যে নদীর এই পুনর্যৌবন লাভের ফলে নদীর যে পুরনো মৃদু ঢাল ও নতুন খাড়া ঢালের যে সংযোগ বিন্দু, সেই সংযোগ বিন্দুকেই বলা হয় নিক পয়েন্ট বা নিকবিন্দু। আচ্ছা, তাহলে সংজ্ঞাতে কি লিখবে? আবারও বলি, পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নদীর পুরনো মৃদু ঢাল ও নতুন খাড়া ঢালের যে সংযোগ বিন্দু, তাকে বলা হয় নিক পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার নদী ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়? অধ্যারোপিত নদী। আচ্ছা, তারপরের প্রশ্ন কী রয়েছে? শ্রীলঙ্কার মূল জলনির্গম প্রণালী, শ্রীলঙ্কা মানে দ্বীপরাষ্ট্র, তাহলে দ্বীপরাষ্ট্র যদি হয় তাহলে কেন্দ্র থেকে জলটা বাইরের দিকে বেরিয়ে যাবে, তাহলে কেন্দ্র বিমুখ, উত্তরটা হবে কেন্দ্র বিমুখ। পরেরটা চলে আসো, পিট বা বগ মাটি কোথায় সৃষ্টি হয়? জলাভূমিতে সৃষ্টি হয়, এক কথায় উত্তর। প্রায় শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ুতে কোন ধরনের মাটি দেখা যায়? চার্নোজেম মাটি দেখা যাবে, ঠিক আছে, চার্নোজেম মাটি। পরবর্তী প্রশ্ন, কোন স্তরে বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায়? ট্রোপোস্ফিয়ারে। দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় কোন জলবায়ু দেখা যায়? নিরক্ষীয় জলবায়ু। আমাজন মানেই হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। তারপরে চলে আসো, মরু অঞ্চলে গাছের মূল লম্বা হওয়ার কারণ কি? জলের জন্য, জলের খোঁজ করার জন্য অভিযোজন ঘটিয়ে মূল মাটির অভ্যন্তরে প্রবেশ করে। আচ্ছা, আলফা বৈচিত্র্য কি? একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীতে উপস্থিত জীব প্রজাতির সংখ্যাকে বলা হয় হচ্ছে আলফা বৈচিত্র্য। আচ্ছা, পরবর্তীতে কি রয়েছে? মেঘা জীব বৈচিত্র্য দেখা যায় এমন একটি দেশের নাম? ইন্ডিয়া। একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম? ভূমিকম্প। প্রাকৃতিক বিপর্যয়। আচ্ছা, শ্বেত বিপ্লবের ফলে কিসের উৎপাদন বৃদ্ধি পায়? দুধের উৎপাদন বৃদ্ধি পায়। কোন কৃষি ব্যবস্থায় শস্য প্রগাঢ়তার মাত্রা সর্বাধিক হয়? নিবিড় কৃষি ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন, কোনো অর্থনৈতিক কাজের অসংগঠিত ক্ষেত্রে বেশি মানুষের কর্মসংস্থান হয়? কোন অর্থনৈতিক কাজে? দেখো এই ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর কৃষি বলা যেতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটার উত্তর আমার কাছে মনে হয় কৃষির ক্ষেত্রে, কারণ কৃষির হচ্ছে একমাত্র অসংগঠিত ক্ষেত্র যেখানে সবথেকে বেশি মানুষের কর্মসংস্থান হয়। এই ছাড়া কোন অর্থনৈতিক, তাহলে কৃষি প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো এই ছাড়া আমার কাছে উত্তর কিছু মনে হচ্ছে না, তোমাদের কাছে যদি কিছু মনে হয় কমেন্টে লিখো। তারপরে চলে আসো, ভারতের কোথায় সর্বপ্রথম বস্ত্রবয়ন কেন্দ্রটি? এটা হাওড়ার ঘুষুড়িতে। আচ্ছা, প্রথম শ্রেণীর শহরের ন্যূনতম জনসংখ্যা, প্রথম শ্রেণীর শহর, কিন্তু প্রথম শ্রেণীর শহর বলেনি, কিন্তু শহর হলে 5000 বলে দিতাম। প্রথম শ্রেণীর শহর যদি হতে হয় তাহলে কিন্তু 1 লক্ষ হতে হবে, এটা কিন্তু একটা টেকনিক্যাল কোশ্চেন, ঠিক আছে। প্রথম শ্রেণীর শহর বললে 1 লক্ষ, যদি শুধু শহর বলতো তাহলে কিন্তু 5000 হতো। পরবর্তী কোশ্চেন, একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ দাও। ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা, তারপরে রয়েছে ছত্তিশগড়ের একটি লৌহ আকরিক উৎপাদক অঞ্চলের নাম লেখো। এই তোমার দল্লি রাজহারা দিয়ে দিতে পারো, দুর্গ জেলার দল্লি রাজহারা, এনাফ। এবার ব্রড টাইপের কোশ্চেন দেখো, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। পাতন স্তর কি? তারপরে নদীর পুনর্জীবন লাভের ফলে কীভাবে নদীমঞ্চ গঠিত হয়? জাপরিরূপীয় আয়তাকার জলনির্গম প্রণালী কোন ধরনের ভূমিরূপে দেখা যায়? পেডিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
পরবর্তী কোশ্চেন, মধ্য অক্ষাংশে ঘূর্ণপাতের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা দাও। কিয়োটো প্রোটোকল কি? অথবা জলবিদ্যুতের শ্রেণীবিভাগ করে দুর্যোগ ও শ্রেণীবিভাগ করো আর দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী কোশ্চেন, ভারত ডাল চাষের সমস্যা কি? জীবিকা সত্ত্বভিত্তিক ও বাণিজ্য কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্য। দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী প্রথম শ্রেণীর কার্যাবলীর উপর নির্ভরশীল কেন? গুড কোশ্চেন। তারপরের প্রশ্ন হচ্ছে, পশ্চিম ভারতে বস্ত্রবয়ন শিল্পের বিকাশের কারণ কি? মালয়েশিয়ার রবার উন্নত কেন? পরবর্তী প্রশ্ন, উন্নত ও উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ পিরামিডের পার্থক্যগুলি কি? কর্মধারার ভিত্তিতে পৌরবসতি শ্রেণীভাগ আলোচনা করো। ব্রেন ড্রেন কি? তারপরে অথবাতে রয়েছে, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। বৃহৎ পরিকল্পনা অঞ্চল ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের প্রভেদ কি? বেঙ্গালুরুতে অবস্থিত দুটি ইলেকট্রনিক্স কোম্পানির নাম লেখো। তো এই হলো আমাদের একটা জিওগ্রাফি কোশ্চেন 2025-এ। কিন্তু আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে, তার সঙ্গে শর্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ব্রডগুলো তো অবশ্যই রয়েছে। সাজেশনও তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলো দেখতে পারো, খুবই কাজে লাগবে। তো এই হলো আলোচনা। ধন্যবাদ।